দিতে পারতেছি না। তো আজকে আমরা চাইছিলাম সূরা পড়তে, সূরা ফাতিহা শুরু করব। তার আগে দেখেন এই যে ভাইজান নাম বলেন। তাই না? পড়েন আ, হরকতের উচ্চারণ আ। পড়েন ও। এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও একাল মদের হরফ কইতে হবে। কোন পেশ? আমি বলে দেই, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। সবাই বলেন তো পেশের। আউযু আউযু। আবার বলেন। আচ্ছা পড়েন বিল। এই আলিফ এই লাম পড়া যাবে? তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ হরফ দুইবার পড়তে হবে না? প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে না, দ্বিতীয়বার নিজের সাথে না। এরপর আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জের হইলে আল্লাহ শব্দের লাম পাতলা করে পড়তে হবে না? আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জের হইলে আল্লাহ শব্দের লাম কি করে পড়তে হয়? বিল্লাহ। আবার বলেন হি বিল্লাহি। আবার বলেন আউযু বিল্লাহি। সবাই বলেন আরেকবার দেখে বলেন। পড়েন মিনাস। পড়া যাবে না না? মিনাস। পড়েন মিনাশাই। দেখা বলেন। আবার বলেন। এটা বলেন কি করতে হবে? এক আলিফ। কেন এক আলিফ টানবেন? হ্যাঁ, কায়েতে পুরোটা বলতে খালি মদের হরফ বললে হবে না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানিয়ে পড়ে যায়। আবার করতে জবরের শাইত মিনাশ শাইত। আবার বলেন পড়েন নির শাইতানির মিনাশ শাইতানির। আবার বলেন পড়েন র। পড়েন জি। জেরের বাম পাশে যজমালাইয়া। হ্যাঁ, জেরের বাম পাশে না? জি মি। অক্ফাইলে জজম করে পড়তে হবে না? আর মাদের হরফের
বামের হরফে ওয়াকফ হলে কি করতে হবে? কি ভুলে গেছেন? জিম, রাজিম, নির্রাজিম, শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, আউযু বিল্লাহি